আচ্ছা, এই কথা আমরা সকলে জানি না। এদিকে কার্তিক মাসে হরিনাম গ্রামে গ্রামে হয়তো নাকি হয়তো ভোরের বেলা বেরোবে গাওয়া হয় সকলে। তাহলে এই কথা নিশ্চয়ই সবার জানা আছে। একসাথে সবাই গাওয়া হবে। বাবা কিছু হোক আর না হোক, যদি কোনোদিন এই বাড়িতে আসেন মনে অন্তত এইটুকু শান্তি পাবে যে এই জায়গাটায় বসে আমি ভগবানের জন্য অন্তত দুর্দান্ত গান করেছি, নাম সংকীর্তন করেছি, নাম শ্রবণ করেছি, জয়ধ্বনি করেছি, অনুধ্বনি করেছি। যত করতালিটা দেবেন, এই যে বৃক্ষটা আছে, এই বৃক্ষের মধ্যে যে পাখিগুলো বসে আছে সেগুলো উড়ে চলে যাবে। যত অনুধ্বনি করবে আশেপাশে যত দূর পর্যন্ত ধ্বনিটা যাবে মঙ্গল হবে না। তাহলে এটুকু আনন্দ পাবেন যে ওই জায়গাটা বসে ভগবানের জন্য একটু হরি নাম সংকীর্তন করতে পেরেছে। তাহলে সকলে মিলে অনুধ্বনি, সকলে তাহলে সকলে মিলে কি একবার গাওয়া হবে একসাথে? প্রথমে আমি বলবো, আমারটি শেষ হলে আপনারা সকলে এবার পাঠটা তোমার দেখি। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। আচ্ছা আমি বেশি আবদার করে ফেলেছি কি? বলবো না শুনুন। তাহলে সকলে বলুন আমার সাথে, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। আহা যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নরসি মধুসূদন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার সকলে তালি দিয়ে গাওয়া হবে, হবে দেখে আমার সকলে 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 হরি হরায় নমঃ হরি হরায় সবাই মিলে ধ্বনি করে তালি করে নেচে নেচে সবাই মিলে বৃন্দাবনে কোন শুনতে বলবি তো? লাবণ্য ঘোষ দাদার গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 50 টাকা উপহার করলেন। ভালো করে মন দিয়ে আচরণ করুন। যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিকের কাছে দুটি অপশন থাকে, কি কি? না একটা হচ্ছে হয় শত্রু পক্ষের কাছে আত্মসমর্পণ করা, কি তাই তো? আর তা না হলে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাওয়া। এই দুটি অপশন থাকে তো। তাই এক মিয়া ভাই আর এক মিয়া ভাইকে বলে চলো, এরা যদি আমাদের ধরতে পারে তাহলে উপায় রাখবে না, প্রত্যেকের হাতে আছে জ্বলন্ত মশা, ঘুরিয়ে ফেলে মেরে ফেলে দেবে। মানে এখন বলে চলো পালিয়ে যাই, বলে ভেবেছি কাজী সাহেব আমাদের মাইকে দিয়ে বসে বছরে অন্তত এক দিন আমাদের সাথে আমাদের লাঠিয়ালি করতে হয়, আর সেটা করতে গিয়ে যদি আমরা পালাই কাজী সাহেব তো ধরতে পারলে আমাদের ছাড়বে না, মানে হ্যাঁ রনে মেরে ফেলবে। তাহলে উপায় মানে এক কাজ করো, ওদের দলে গিয়ে চলো ভিড়ে যায়,
মানে দলে তো ভিড়ে যাবে, কিন্তু বলবে কি বলে কেন ওরা যেটা বলছে আমরাও সেটা বলবো। এখন দলে গিয়ে ভিড়ে গেছে, দলে গিয়ে ভিড়ে গেছে, আর দলে ভিড়ে গিয়ে এখন চলেছে, আর ওরা যেটা বলছে সেটাই বলছে। সেটা কি ও বাংলা করে কাজী সাহেবের যারা দেহরক্ষী তারা ছুটতে ছুটতে গিয়ে এখন কাজী সাহেব বলছে হুজুর ওরা এসেছে। তারা বুঝতে পারছেন না তারা এই দেখুন রাতের অন্ধকারে প্রত্যেকটা ভক্তের হাতে আছে জ্বলন্ত মশাল, ওরা আপনার দরবার লক্ষ্য করে আগিয়ে আসছে। কাজী সাহেব আর থাকতে না পেরে দেহরক্ষীদের বলছে এই এখনই যাও, তোমাদের হাতের তরবারি দুটো নিয়ে ছুটতে ছুটতে যাও, ওদের কেটে টুকরো টুকরো করে ফেলো। রাজারা একজনও এমন দরবারে প্রবেশ করতে না পারে। কাজী সাহেবের পেয়াদারা ওই দরবারে নিয়ে ছুটে চলেছে। আল্লাহ দাদা সবে তারা সবে ছুটে যায়, তারা সবে ছুটে যায়। দেবলক্ষ্মীরা যেই না হাতের তরবারি তুলে আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুকে মারতে গেছে, সঙ্গে সঙ্গে লেখেদের মতো তাদের অবস্থা হলো, হাতের তরবারি গুলো মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে এখন একে অপরের মুখ চাচাই করছে। প্রাণের ভয় তো সবার আছে বাবা, কি নেই? এখন যদি ধরতে পারে নবদ্বীপের ভক্তরা এত অত্যাচার করেছে, রাগটা তো আছে বাবা, রক্ত মাংসের শরীর, কেউ বলতে পারবে না আমার শরীরে রাগ বস্তুটা নেই। কলির জীবের কলির জীব আমরা, রাগ আমাদের আছে। হ্যাঁ? না, রাগ নেই। বউটাকে মেরে খানির দিয়ে চারটে সেলাই করে যদি মেরে নেয়। বাবা রাগু বে করেনি এখন, ভালো ছেলে, তাড়াতাড়ি জোগাড় যন্ত্র কর, বেলা তো হলো। বাবা এখন প্রাণের ভয় সকলের আছে, এখন এক মিয়া ভাই আর এক মিয়া ভাই মুখ ছাঁচাই করছে, বলে কি হলো, কত মানুষকে মেরেছি, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছি, যুদ্ধক্ষেত্রে আমাদের তরবারি তো থেকে মাটিতে পড়েনি, এখন উপায় হলো মিয়া ভাই। মিয়া ভাই দিকে শোনো 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 শোনো, মানে ওই দেখো আমাদের আগে যারা এসেছিল ওই দেখো ওরা তাদের দলে ভিড়ে গেছে। লেখাটা ভিড়ে গেছে না, কি ভিড়ে গেছে তো, মানে ও মিয়া ভাই শোনো আমরা ওদের দলে ভিড়ে যাই, এখন ভিড়ে গেছে।